সোমবার রাত 9:30টা যশোর মনিরামপুর সড়কের সতীঘাটা এলাকা তখন অন্ধকারে ঢাকা। হঠাৎ এক বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই স্তব্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল 5টি প্রাণস্পন্দন। কিন্তু সেই মৃত্যুপুরী থেকে যারা ফিরে এসেছেন তাদের কাছে এই জীবন এক দ্বিতীয় জন্ম। সুস্থ হয়েই আজ রাতদিন নিউজের অফিসে ছুটে এসেছেন এই দুর্ঘটনার অন্যতম যাত্রী রহমত আলী। তিনি চান তার জীবন বাঁচানোর কারিগরদের কৃতজ্ঞতা জানাতে। রহমত আলী রাতদিন নিউজকে বলেন, বিপদের মুহূর্তে সঠিক সিদ্ধান্তের গুরুত্ব কতখানি তা প্রমাণ হয়েছে গতকাল। স্থানীয়দের সাহসিকতা আর জাতীয় তথ্য সেবা নম্বর 333 এর দ্রুত সাড়া জীবন বাঁচিয়ে দিয়েছে 5 জনের। রহমত আলী কৃতজ্ঞতা জানিয়েছেন প্রশাসনের সেই অতন্দ্র প্রহরীদের প্রতি। যশোর থেকে আমরা খুলনার উদ্দেশ্যে যখন রওনা করি, আমরা ঢাকা থেকে আমরা আসছিলাম যশোরে ব্যবসায়িক কাজে। সেখান থেকে আমরা যখন আমাদের ব্যবসার কাজ সম্পূর্ণ করে আমরা খুলনার দিকে রওনা হই, মধ্যবর্তী স্থানে একটা বিপরীতে আসা একটি ট্রাকের সাথে আমাদের মাইক্রোবাসটি সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পরে আমি গাড়ির পিছনেই ছিলাম, আমাদের ড্রাইভার সহ আমরা মোট 5 জন ছিলাম। এখানে 5 জন থাকার পরে এখানে 3 জন, আমি সহ 3 জন গুরুতরভাবে আহত হয়েছিল। 2 জন, ড্রাইভার জাকির এবং জলিল, এই 2 জন গুরুতরভাবে আহত হন। ইমিডিয়েটলি আমরা এই সময়ে আমরা কোনো কিছু বুঝতে পারিনি, কিন্তু আশেপাশের মানুষগুলো আমাদেরকে এসে উদ্ধার করে, খুব দ্রুত আসে তারা, যশোরের মানুষগুলো আসে আমাদেরকে এসে এখান থেকে গাড়ি টেনে ভেঙে আমাদেরকে এখান থেকে বের করার পরে আমরা যখন আমি একমাত্র দাঁড়াতে পারছিলাম, আর আমাদের সাথে যিনি ছিলেন খালেদ সাইফুল্লাহ সাহেব, তিনি দাঁড়াতে পেরেছিলেন। আমি এখানে দাঁড়িয়ে 999-এ কল দিয়েছিলাম। 999-এ কল দেওয়ার পরে আমরা কোনো সাড়া পাইনি। 999-এ কল দিয়ে আমরা কোনো কাজ হয়নি। এর মধ্যে আমাদের ভিকটিম যে 2 জন আমাদের গুরুতর আহত হয়েছিল, তাদের রক্ত অনেক অজোরে জোরে ছিল। তার মধ্যে হুড়োতড় করে তারপর আবার আমি কল ডায়াল করি 333-তে কল দেওয়ার পরে সাথে সাথেই আমাদের কাজে আসে। ওনারা দ্রুত আমাদেরকে ফায়ার সার্ভিসের সাথে কানেক্ট করিয়ে দেন। ফায়ার সার্ভিস আমাদের যোগাযোগটা আমাদের যেখানে আমরা অবস্থান করছি সেখানে জেনে তারা খুব দ্রুত আসে অ্যাম্বুলেন্স নিয়ে। 2টি অ্যাম্বুলেন্স নিয়ে তারা আসছেন, আমাদেরকে এখান থেকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে আমাদেরকে ভর্তি করেন। আমরা এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছি। এখানে সম্পূর্ণ সহযোগিতা আমাদেরকে ফায়ার সার্ভিস করেছে। এই যশোরের মানুষের প্রতি কৃতজ্ঞ, তারা আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেছেন। তাদের সব কিছু সর্বোচ্চ যতটুকু করা যায় তারা সব কিছু দিয়ে আমাদের জন্য চেষ্টা করেছেন। আমরা খুব দ্রুত মেডিকেলে পৌঁছতে পেরেছি। তাই দুর্ঘটনার পরপরই ছড়িয়ে পড়েছিল মালামাল লুটপাটের খবর, কিন্তু সত্যটা ছিল একদমই আলাদা। যখন মানুষ নিজের প্রাণ বাঁচাতে দিশেহারা, তখন সতীঘাটাবাসী আগলে রেখেছিলেন আহতদের মূল্যবান সম্পদ। রহমত আলীর মুখে শুনুন সেই সততার অনন্য গল্প। ঘটনাস্থলে আমরা যখন মেডিকেলে চলে আসি, আমাদের মানিব্যাগ, মোবাইল, সাথে টাকাও ছিল, সেগুলো ছিটকে পড়ে যায়। এগুলো পড়ে যাওয়ার পরে নিকটবর্তী অনেকেই কেউ পেয়েছেন। অনেকে আমরা আবার ফিরে পেয়েছি, এগুলো সবগুলোই ফিরে, আর কিছু আমরা পাইনি। আমাদের কোনো অভিযোগ নেই। এই এরিয়ার মানুষের প্রতি, তাদের প্রতি কৃতজ্ঞ। তারা আমাদেরকে এই উপকার করেছেন, তারা সর্বোচ্চ সহযোগিতা করেছেন। তাদের প্রতি এতটাই কৃতজ্ঞতা, মানে ভাষা প্রকাশ করার মতো না। নিশ্চিত মৃত্যু থেকে আমরা বেঁচেছি। গতকালকে আমরা নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচেছি। সরাসরি ট্রাকের সাথে আমাদের মাইক্রোবাসটি, আমাদের যে প্রাইভেট গাড়িটি সরাসরি সংঘর্ষ হয়। যারা এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তারা যেন সুস্থ হন, সবাই দোয়া করবেন। সব কৃতজ্ঞ প্রকাশ করি আপনাদের প্রতি শুধুমাত্র। অন্ধকার কাটিয়ে এখন আলোর পথে 5 যাত্রী।
ঢাকায় চিকিৎসাধীন আব্দুল জলিল ও জাকির হোসেন এখন বিপদমুক্ত। সতীঘাটাবাসীর এই মানবিকতা ও প্রশাসনের দায়িত্বশীলতা আমাদের মনে করিয়ে দেয় মানুষ মানুষের জন্য। ওয়াসি মোহাম্মদ সাদিক ও শামীম হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ।